কি দেশ বিদেশ। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আটকাট কি করে নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আমরা ইনশাল্লাহ কখন যে আসল ক্লাসগুলো শুরু করব। গুড ইভিনিং ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আতিয়ার হোসেন সাগর, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। মুরাদ মাহফুজ, গুড ইভিনিং ভাই, গুড ইভিনিং। শতাব্দী ব্রহ্মা, গুড ইভিনিং ভাই, গুড ইভিনিং। আবারও ফিরে আসলাম অনেকদিন পর লাইভ ক্লাসে। আব্দুল্লাহ আল বাতিন, তুমি তো কক্সবাজার, সাজেক, কোথায় কোথায় ঘুরতে গেছিলা? সাবরিনা শম্পা আইডি থেকে বলছে, আসসালামু আলাইকুম ভাই, আপনাকে আজকে সেই লাগতেছে ভাই, খুশি হলাম কথাটা শুনে। তাড়াতাড়ি আসো, আমাদের অনেক কিছু শেখার আছে আজকে। আর আজকে তোমাদের অনেকগুলো বাসার কাজ দেব কিন্তু ক্লাসের পরে, কারণ আমরা ডিফারেন্সিয়েশনের মোটামুটি অনেক কিছু শিখে ফেলেছি। সেগুলো দিয়ে অঙ্ক করতে হবে। সেই অঙ্কগুলো, বইয়ের অঙ্কগুলো অনেক কাছে, বোর্ডে আসা অঙ্ক, হ্যাঁ, ওগুলো একটু সলভ করতে হবে। ঠিক আছে, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স কিউব, ওটা বর্গ করে দিয়ে ভাগ করে দিয়ে ডিফারেন্সিয়েশন করলে তো হবে। করে দিচ্ছি। শুভ সন্ধ্যা ভাইয়া, আমি জুবাইর বগুড়া থেকে। আমি ডিসিশন নিচ্ছি করোনা চলে গেলে অফলাইন শুরু হলেও শুধু আপনার কাছে পড়ব। সাইদা নাসিমা ইয়াসমিন আইডি, ধন্যবাদ। জুবাইর বগুড়া থেকে বলছো, ঠিক আছে, ধন্যবাদ ভাই, কোনো সমস্যা নাই, চলে আসো, ওয়েলকাম। ওকে, আমরা এখন ক্লাস শুরু করি। আমাদের এক ভাই একটা প্রবলেম দিয়েছেন, সেই প্রবলেমটা আগে সলভ করি। মনে করো তোমার y ইকুয়াল টু দেওয়া আছে, y ইকুয়াল টু দেওয়া আছে তোমাদের x মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই ঘনমূল x। এটার ডিফারেন্সিয়েশন করতে বলেছে, রাইট? এটা বিভিন্নভাবে করা যায়, যে যত সুন্দরভাবে এটা করতে পারবে। ভাগের সূত্র দিয়ে করা যায়, লন নিয়ে করা যায়, তুমি এটাকে বিস্তার করে নিস্তার পেতে পারো। এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ডিভাইডেড বাই, এখানে x টু দি পাওয়ার 1/3 আছে। ডিফারেন্সিয়েশন যোগ্য ফাংশনে আমি যদি রূপান্তর করি, তাহলে এটা ইকুয়াল টু এক্স স্কোয়ারের নিচে এক্স কিউব আছে, তাহলে এখানে x টু দি পাওয়ার 2 মাইনাস 1/3, তাই কি না? তার মানে কত হবে? 2 মাইনাস 1/3, তাহলে 5/3, তাহলে এখানে আসলো 5/3 মাইনাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1/3, এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1/3, তাহলে 2/3, তাহলে এখানে থাকবে 2/3 প্লাস এই এক্স 1 এর নিচে যখন এটা লিখবো এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3, তাহলে y ইকুয়াল টু এটা তোমার কাছে। অতএব dx অফ y, অতএব dx অফ y ইকুয়াল টু x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন আমরা জানি না। মনে করে x টু দি পাওয়ার n আছে, তাহলে পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে, তার মানে 5/3 মাইনাস 1, একটা পাওয়ার কমে গেল। তারপরে হিসাবগুলো তোমরা লিখিও, 2 ইন্টু এর পাওয়ারটা সহগ হবে 2/3, সহগ হয়ে গেল, একটা পাওয়ার কমে যাবে, 2/3 মাইনাস 1। আবার এটার পাওয়ারটা সহগ হবে, মানে মাইনাস 1/3 সহগ হয়ে আসলো, x এর পাওয়ার একটা কমে যাবে, মাইনাস 1/3 মাইনাস 1, এটাই অ্যান্সার। এটা অ্যান্সার রাখে আসো, কেউ কিছু বলবে না তোমাকে, ঠিক আছে? অথবা তুমি ভাগ আকারে আছে লোন নাও, এটা হতে পারে, সেটা সমস্যা না, ঠিক আছে? ওকে, কে ক্লিয়ার হয়ে যান? তাহলে ক্লিয়ার হয়েছে? একটা প্রবলেম ছিল, প্রবলেমটা সলভ করে নিয়েছি আমরা।
দেখেছো আমি আমার বোর্ডে আমার সফটওয়্যারে ইউজ করতেছি। ওকে, কি ক্লিয়ার ভাইজান তোমাদের? এটা কে বলছে? মুরাদ মাহফুজ। জুয়েল ভাইয়ের বোর্ড নাকি ভাই? আপনার বোর্ডের কি হয়েছে? ওখানে ক্লাস নিচ্ছেন না কেন? নাবিলা তাবাসসুম দীপিতা, আমার বোর্ড আছে, সব আছে, সব কিছু ঠিক আছে। আমার ওখানে নেটওয়ার্কের খুবই ঝামেলা। বিকালবেলায় তোমাদের অ্যাডমিশনের বড় ভাই বোনদের ক্লাস নিতে গিয়ে বারবার আটকে গেছিল, ওখান থেকে এখানে এসে ক্লাস নেওয়া শুরু করেছি জুয়েল ভাইয়ের এখানে। ওকে, তো ভাইজান ঠিক আছে। শ্রুতি বিশ্বাস, স্যান্ডউইচ নীতি কি হয়ে গেছে? না, হয়নি এখনো। ওকে, এবার আমরা আসল ক্লাস শুরু করি। হ্যাঁ, আমরা গতদিন ইনভার্স সার্কুলার ফাংশনের ডিফারেন্সিয়েশন শিখেছিলাম, রাইট? সেগুলো একবার আমরা লিখি। 1 নম্বর, ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স। ওকে, এটার তাহলে ডিফারেন্সিয়েশন কি ছিল? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। 2 নম্বরটা আমরা প্রমাণ করেছিলাম ডিডিএক্স অফ কজ ইনভার্স এক্স, মনে আছে? কজ ইনভার্স এক্স, এটার ডিফারেন্সিয়েশন কি শিখেছি? -1/√1 মাইনাস এক্স স্কোয়ার। 3 নম্বর, ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স শিখেছিলাম, রাইট? tan ইনভার্স এক্স ইকুয়াল টু 1/1 প্লাস এক্স স্কোয়ার। এটা গতদিন আমরা শিখেছি, এগুলো সূত্র। তারপরে ডিডিএক্স অফ cot ইনভার্স এক্স দেখেছিলাম, cot ইনভার্স এক্স এটা ইকুয়াল টু -1/1 প্লাস এক্স স্কোয়ার। 5 নম্বর, ডিডিএক্স অফ sec ইনভার্স এক্স, এটা তোমাদেরকে বাসায় করতে বলেছিলাম মনে হয়। এটা ইকুয়াল টু এসছে সম্ভবত 1/x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এরকম এসছে মনে হয়। রুট লাগবে না, অসম্ভব, রুট লাগার কথা না। রুট যদি লাগে তুমি ভুল করেছ, কারণ sec স্কোয়ার এক্স tan স্কোয়ার এক্স ইকুয়াল টু sec স্কোয়ার এক্স মাইনাস 1, নট রুট। ঠিক আছে, সম্ভবত এইটা নাকি রুট ছিল। ওকে, আমি তাহলে দেখি, আমি করে দেখি, ভুল হতে পারে। y ইকুয়াল টু sec ইনভার্স এক্স, টাটকা অঙ্কটা করে নেই। তাহলে অতএব এখানে হবে sec y। ও হ্যাঁ, sec y ইকুয়াল টু এক্স। আমি যদি উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, sec y এর ডিফারেন্সিয়েশন sec y tan y ইনটু যাকে ভুল বললাম তার কাফফারা ডিডিএক্স অফ y, এটা ইকুয়াল টু 1। হ্যাঁ, ঠিক আছে, রুট হবে ডিডিএক্স অফ y ইকুয়াল টু 1/sec y ইন্টু tan y। tan y কে লেখা যায় √sec স্কোয়ার y মাইনাস 1। হ্যাঁ, ঠিক আছে, এখানে একটা রুট হবে, হয়েছে। আর 6 নম্বর, ডিডিএক্স অফ cosec ইনভার্স এক্স, এটা ইকুয়াল টু -1/x √x স্কোয়ার মাইনাস 1। কি ক্লিয়ার? তাহলে এই 6টা ট্রাইগোনোমেট্রিক ইনভার্স সার্কুলার ফাংশনের অন্তরীকরণ। কি এটা কি লেখা হয়েছে কিনা তোমাদের বলো? কি হয়েছে? আচ্ছা, এই কটা জিনিস আমি তোমাদেরকে শিখাইছিলাম কিনা বলো? 12,240 টাকা তোমার কিসের এটা আসলো? তোমার এখানে 12,240 হয়েছে কি? এগুলো লেখা হয়েছিল, তাই না? এখন আসো তোমাদের সাথে তাহলে একটু কথা বলে নিই আমি। কথাটা হচ্ছে, তাহলে এই 6টাও আদর্শ, এই 6টাও আদর্শ সূত্র, আদর্শ ফর্মুলা বা আদর্শ জিনিস। হ্যাঁ, তার মানে কি, যদি এখানে এক্স থাকে, সাইন ইনভার্সের পরে যদি এক্স থাকে তবে সেটা আদর্শ। সাইন ইনভার্সের পরে এক্স থাকাটা স্বাভাবিক। যদি এক্স না থাকে, অন্য কিছু থাকে, সেটাকে আমরা ভুল এক্স বলবো, আগের মতোই, সেম জিনিস। ওকে, তাহলে এখন দেখো, এই টর্চ মারে কেন মোস্তাক? টর্চ মারে না?
ওকে, এবার দেখো আমি যদি বলি তোমাদেরকে এই জিনিসটা ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিডেক্স অফ সাইন ইনভার্স, মনে করো এক্স টু দি পাওয়ার 5 প্লাস 4, মনে করো এইটার ডিফারেন্সিয়েশন তোমাকে করতে হবে। বাট তুমি নিজেকে প্রশ্ন করবা যে তুমি কি জানো এক্স এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করব সাইন ইনভার্সের পরে এক্স থাকাটা হচ্ছে স্বাভাবিক। যদি এক্স না থাকে তাহলে সেটাকে ভুল এক্স বিবেচনা করে নিতে হবে। তাহলে আমরা এটাকে কি করব, এই অংশটুকুকে ভুল এক্স চিন্তা করলাম, এটা ভুল এক্স। তাহলে সাইন ইনভার্স মনে করো এটা ভুল এক্স। সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি? 1/√1 মাইনাস এই ভুল এক্স এর উপরে স্কয়ার। ভুল এক্স কে 5 প্লাস 4 এর উপরে স্কয়ার। দেখো এটাকে আমি এক্স বিবেচনা করেছি, কিন্তু সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন 1/√1 মাইনাস এক্স স্কয়ার। কাকে এক্স বললাম? এইটাকে। তাহলে এর কাফারা দিতে হবে। তাহলে এর কাফারা মানে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ডিডেক্স অফ এক্স টু দি পাওয়ার 5 প্লাস 4, যে জিনিসটাকে ভুল বলেছিলাম সেটাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করলাম। কি ক্লিয়ার? দিস ইকুয়াল টু 1/√, এটা ভাঙিয়ে যা আসবে তাই 1 মাইনাস, তোমরা বর্গ টর্গ করে যা করবা করবা, আমার এখানে কোনো ইস্যু নাই। এটা এক্স টু দি পাওয়ার যেমন 10 আসবে এখানে, তাই না? তারপর মাইনাস 8 এক্স টু দি পাওয়ার 5, তারপর মাইনাস 16, ঠিক কিনা বলো? ইন্টু এবার এটার ডিফারেন্সিয়েশন কি? এক্স টু দি পাওয়ার 5 এর ডিফারেন্সিয়েশন 5 এক্স টু দি পাওয়ার 4 প্লাস ধ্রুবক সংখ্যার ডিফারেন্সিয়েশন 0। এটাই অ্যান্সার, পরে যোগ বিয়োগ করে লিও। কি বোঝা গেছে কিনা বলো? তাহলে সাইন ইনভার্সের পরে যেটা থাকবে সেটাকে আমরা এক্স বিবেচনা করে নেব, ঠিক না? সেটাকে আমরা ডিফারেন্সিয়েশন করাটা আমাদের জন্য খুব সহজ। ওকে, কজ ইনভার্সের পরে যেটা থাকবে সেটাকে এক্স বিবেচনা করে নেব। তারপরে যদি এটাকে ভুল বলি সেটাকে আমরা কি করব? কাফারা দেব। কাফারা দিতে গিয়ে দেখবো সেখানে যদি আবার ভুল বলি তাহলে আবার কাফারা দেব, এরকম ব্যাপার। কি ক্লিয়ার? ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আরো বেশ কিছু জিনিসপত্র আগে আমাদেরকে শিখে নিতে হবে, তারপরে আমরা অঙ্ক শুরু করব। হ্যাঁ, দেখো সেটা হচ্ছে যে ডিফারেন্সিয়েশন অঙ্ক করতে আমি কিন্তু আসল অঙ্ক এখনো শুরু করতে পারিনি। ডিফারেন্সিয়েশনের জাস্ট মূল নিয়মের অঙ্কগুলো করেছি, মূল নিয়মের সূত্রগুলো শিখেছি, এখনো কিন্তু অঙ্ক করা শুরু করিনি। মূল ক্লাসে আসতে গেলে আরো 2-3 দিন ক্লাস পরে আসবে। দেখো আমি যেটা করাতে চাচ্ছি, সর্বপ্রথম চিন্তা তোমাদেরকে আমি শিখে নিয়েছি ইতিমধ্যে যে এই জিনিসটার পরিচয় কি, রাইট? সাইন ইনভার্সের পরে সব সময় লম্ব বাই অতিভুজ থাকে, কজ ইনভার্সের পরে ভূমি বাই অতিভুজ থাকে, ট্যান ইনভার্সের পরে লম্ব বাই ভূমি থাকে। এটা আমি বলিনি? অর্থাৎ আমাদের যখনই ইনভার্স থাকবে তখন আমাকে বুঝতে হবে যে এটা একটা সমকোণী ত্রিভুজের কোণ। যে সমকোণী ত্রিভুজের লম্ব আর অতিভুজের অনুপাত এক্স, লম্ব আর অতিভুজের অনুপাত এক্স। ওকে, তাহলে আমরা এভাবে একটু লিখে রাখি, সাইন ইনভার্সের পরে সব সময় লম্ব বাই অতিভুজ থাকে, সাগরে লবণ অনেক, এভাবে মনে রাখি। কজ ইনভার্সের পরে ভূত অনেক, কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক। এবার আসো টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, ঠিক না অবস্থা? সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত। অর্থাৎ সাইন ইনভার্সের পরে যদি কিছু তুমি দেখতে পাও তাহলে বুঝতে হবে এটা সমকোণী ত্রিভুজের, এটা এমনই একটা কোণ যার সাপেক্ষে লম্ব আর অতিভুজের অনুপাত আছে। এই জায়গাটাতে থাকে লম্ব আর অতিভুজের অনুপাত, এই জায়গাটা থাকবে ভূমি আর অতিভুজের অনুপাত, এই জায়গাটাতে থাকবে তোমার লম্ব আর ভূমির অনুপাত। ঠিক আছে, মনে থাকবে না মোস্তাক? সাগরে লবণ অনেক, সাগরে থেকে সাইন, কবরে ভূত অনেক মানে কজ ইনভার্স, টেরা লম্বা ভূত। কি বোঝা গেছে? আর এগুলো যদি জানা থাকে তাহলে বাকিগুলো তো পারা যাবে। কোসেক ইনভার্স থাকলে অতিভুজ বাই লম্ব, তাহলে কোসেক ইনভার্স যদি থাকে তারপরে যেটা থাকে সেটা অতিভুজ বাই লম্বের অনুপাত, ঠিক কিনা? আর সেক ইনভার্স যদি থাকে সেটা কি থাকে বলতো? সেক ইনভার্সের পরে যে রাশিটা থাকবে সেই রাশিটা কি আসলে? অতিভুজ বাই ভূমির অনুপাত। ওকে, যদি তোমার
কট ইনভার্স থাকে, তাহলে কি হবে বলো তো? ভূমি বাই লম্ব। কি ক্লিয়ার? এই জিনিসগুলো কি বুঝতে পারলা? এটা আমি গতদিন বলেছিলাম, যারা গতদিন ক্লাস করেনি তারা আজকে এটা বুঝবে না। কি ক্লিয়ার? হয়েছে স্যার শিখাইছিল ক্লাস 9-এ, ভেরি গুড। হ্যাঁ, ক্লাস 9-10 এগুলো স্যাররাও শিখায় অবশ্য, সুন্দর। ওকে, কি তোমাদের ক্লিয়ার আছে বাবা? এইটুকু কোনো সমস্যা নাই? ক্লিয়ার ভাইজান? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আসো, আমি যদি তোমাকে বলি এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। ওকে, এখানে দিলাম x, এখানে দিলাম 1। ওকে, হয়েছে? এখন বলো কোন কোনটাকে তুমি সাইন ইনভার্স x বলতে পারবা, কোন কোনটাকে তুমি কজ ইনভার্স x বলতে পারবা? আমার প্রশ্ন এইটা। ঠিক আছে মোস্তাক? আমি যদি এই কোনটাকে কি বলবো বলো? তাহলে আমি যদি বলি, তাহলে এখানে tan ইনভার্স লম্ব বাই ভূমি তো আমার জানা নাই। ভূমি কিন্তু √1 - x², এখানে √1 - x², রাইট? তাহলে এই কোণটাকে তুমি সব কোণ লিখতে পারবা। ওকে, কি শুধু আমাকে এইটুকু শুধু তুমি বলো যে আমি শুধু x সাইন ইনভার্সের পরে, মানে যেন x আছে শুধু, ঠিক? তাহলে x/1 মানে x আসবে। তাহলে বলো লম্ব বাই অতিভুজ, এই কোণের সাপেক্ষে এটা লম্ব কিনা? ঠিক। আর এই কোণের সাপেক্ষে এটা কি? ভূমি। তাহলে ভাইজান এই কোণটাকে যদি আমি সাইন ইনভার্স, তাহলে কি লিখব? এই কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ, তার মানে সাইন ইনভার্স x। এই কোণ যদি সাইন ইনভার্স x হয়, তাহলে এই কোণটাকে আমি কি বলবো? কজ ইনভার্স ভূমি বাই অতিভুজ। তাহলে এই কোণের সাপেক্ষে ভূমি এটা, তাহলে ভূমি বাই অতিভুজ মানে কজ ইনভার্স x। অর্থাৎ এটা যদি x হয়, এটা যদি 1 হয়, এটা যদি সাইন ইনভার্স x কোণ হয়, এটা হবে কজ ইনভার্স x। আমাকে বোঝাইতে একটু কঠিন মনে হলো তোমাদের? বলো বুঝেছো কিনা? এটা কি তোমাদের কঠিন মনে হয়েছে? হ্যাঁ, কঠিন মনে হলো ভাইজান? কি ক্লিয়ার? আবার দেখো, মনে করো এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। ওকে, দেওয়ার পরে আমি তোমাকে বললাম এটা 90 ডিগ্রি। ওকে, এবার আমি বললাম এটা x, এটা 1। ওকে, তাহলে এই কোণের সাপেক্ষে এটা কি? তাহলে ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু x। তাহলে এই কোণটা হবে cos ইনভার্স x, cos ইনভার্স ভূমি বাই অতিভুজ। কি ক্লিয়ার? এবার এই কোণটা, এই কোণের সাপেক্ষে x কি? লম্ব। তাহলে এই কোণটা কি হবে বলো তো? সাইন ইনভার্স x। আমি কি তোমাদেরকে বোঝাইতে পারলাম বাবা? একটু ক্লিয়ারলি বলো তো, তোমার সত্যি করে বলো কে? আমি কি বোঝাতে পারিছি তোমাদেরকে? হ্যাঁ, কজ ইনভার্সের পরে ভূমি বাই অতিভুজ থাকে। মনে রাখতে হবে, তুমি যে কোণটাকে কজ বলবা সেই কোণের সাপেক্ষে ভূমি এইটা, অতিভুজ এইটা। আর এই কোণটার সাপেক্ষে x কি বলো তো মোস্তাক? কোণের সামনে থাকে সাইন, কোণের কাছে থাকে কস, কাছে কস সামনে সাইন, কাছে কস সামনে সাইন, কাছে কস সামনে সাইন। কি ঠিক? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, আমি যদি এখানে সমকোণী ত্রিভুজ আঁকি এভাবে, ওকে, এটা তো লম্ব, এবার এটা x বললাম, এটা 1 বললাম। এবারে বলো কিসের অনুপাত x হয়? এখানে কিসের অনুপাত x হয়? লম্ব বাই ভূমি জানি না। আগে আমাকে বলো এই কোণটাকে আমি তাহলে কি লিখব? এই কোণের সাপেক্ষে এটা কি? এটা কি? তাহলে লম্ব বাই ভূমি মানে কি ইনভার্স হয়?
tan ইনভার্স লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব কত? বলো, এখানে লম্ব কত? x, ভূমি কত? 1। তাহলে বলো, এই কোণের সাপেক্ষে x টা কি? ভূমি বাই লম্ব। তাহলে ভূমি বাই লম্ব কোথায় আছে? ভূমি বাই লম্ব হচ্ছে cot ইনভার্স। তাহলে এই কোণটাকে আমরা লিখব cot ইনভার্স x। কি কারো বুঝতে সমস্যা আছে চিত্রটা? এই চিত্র আগে বোঝো, তারপরে তোমাদের সাথে আমার কথা হবে। কি ক্লিয়ার হয়েছে ভাইজান? তোমরা কি আমার চিত্রটা বুঝতেছ? আমার মন কি তোমরা বুঝতে পারতেছ? হয়েছে? ডান দিক দেখা যাচ্ছে না, একটু ঘুরাই দাও মোস্তাক। এই এক, অত না, বাস 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 বাস। কি কোনো ভেজাল আছে কিনা বলো? ওকে, কোনো ভেজাল নাই ইনশাল্লাহ। ওকে, একদম ক্লিয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমি তোমাদেরকে দিলাম এরকম একটা সমকোণী ত্রিভুজ। ওকে, এরকম একটা সমকোণী ত্রিভুজ দিয়ে বললাম এইটা এবার x, এইটা এবার 1 দেব, আমার ইচ্ছা বাই খুশ, রাইট? এখন আমাকে বলো এই কোণটা তোমরা কি লিখবা? এটা শুধু বলো তাহলেই হবে। এটাকে লিখতে হবে কোসেক ইনভার্স x। মোস্তাক বলে দিয়েছে এটা লিখতে হবে কোসেক ইনভার্স x। কোসেক ইনভার্স অতিভুজ বাই লম্ব, দ্যাট ইজ x। এই কোণের সাপেক্ষে অতিভুজ, এটা লম্ব, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব মানে কোসেক ইনভার্স x। তাহলে এই কোণটা কি বলো তো? এই কোণের সাপেক্ষে অতিভুজ, এই কোণের সাপেক্ষে ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমি, তাহলে এটা কি? sec inverse x, this is 90 ডিগ্রি। ওকে, আমি যে জিনিসটা শেখানোর জন্য এতক্ষণ থেকে চেষ্টা করতেছি, বলো এটা 90 ডিগ্রি কিনা? সুতরাং এই দুটার যোগফল কি হবে? 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি, সুতরাং এই দুটা কোণের যোগফল কি? অর্থাৎ আমি এখানে তিনটা জিনিস শিখলাম ভাইজান। sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2, অর্থাৎ 90 ডিগ্রি। এটা চিরকাল সত্য। 2 নম্বর জিনিস শিখলাম tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x, এই দুটা কোণের যোগফল চিরকাল পাই বাই 2। আবার 3 নম্বর শিখলাম sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2। এই তিনটা জিনিস অত্যন্ত চরম লেভেলের তিনটা ভালো জিনিস। sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x, দেখো আমি কিন্তু মিথ্যা কথা বলছি না, এই কোণ আর এই কোণের যোগফল হবে পাই বাই 2, কারণ এটা পাই বাই 2। তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা পাই রেডিয়ান, কি ঠিক কিনা বলো? তাহলে sin ইনভার্স x এবং cos ইনভার্স x পরস্পরের, sin ইনভার্স x এবং cos ইনভার্স x পরস্পরের পূরক কোণ। এক্সেলেন্ট ভাই, আমারটা দেখেছেন? এখানে লাইটিং সমস্যা হচ্ছে না, এরকম সিস্টেম না, হচ্ছে না তো। tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2। তাহলে tan ইনভার্স x এবং cot ইনভার্স x পরস্পরের পূরক কোণ। sec ইনভার্স x এবং cosec ইনভার্স x পরস্পরের পূরক কোণ। মাথায় নাও, মনের খাতায় স্মৃতির পাতায় ফোটায় ফোটায় লিখে নাও। কি ক্লিয়ার ভাইজান? কি ক্লিয়ার হয়েছে তোমাদের? বলো। শোনো, তোমরা নিজেরা নিজেদের মধ্যে কথাবার্তা বলতেছো অনেক, আমি দেখতেছি, কানের উপর দেবো না কিন্তু। হয়েছে? ক্লিয়ার ভাইজান? sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2। ভেরি গুড, খুবই সুন্দর।
হয়েছে? ওকে, আমি তো আসলে কি করতে চাই, কি জন্য এগুলো দিয়েছি জানো তোমরা? এগুলো তো জানবা না। জানতে হলে, বাঁচতে হলে জানতে হবে তোমাদেরকে যে অঙ্ক কি। দেখো এটাকে তুলে দিই তাহলে, তারপরে আমি বলছি। মনে হচ্ছে 2 মোনা, এর ওজন 2 মণ, উঠতেই চাইছে না। আবার এখানে কল দিতেই আছে কে যেন। হ্যাঁ ইউসুফ, আমি ক্লাস নিচ্ছি। আজকে তো দিতে পারবো না এখন। তুমি হচ্ছে, আমি ক্লাস আমার শেষ হবে, তুমি কালকে যোগাযোগ করো আমার সাথে। হ্যাঁ কথা বল, ফোন দিও আমাকে সকালে 10টার পরে। কে ক্লিয়ার এটা? এবার আসো, আমার উদ্দেশ্য কিন্তু আসলে সৎ এবং মহৎ, দুটার সমন্বয়। আমি আসলে অঙ্ক দেবো এরকম যে, তোমাকে বলবো অঙ্কটা দেবো এরকম যে y ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স স্কোয়ার দিলাম, কজ ইনভার্স এক্স স্কোয়ার দিলাম, দিয়ে বললাম এটার ডিফারেন্সিয়েশন কি। ওকে, আমার জানা মতে তোমরা এটা যদি এমসিকিউ আসে, আমি অঙ্ক এমসিকিউ দিই, রাইট? আমি একটু আগে শিখেছি সাইন ইনভার্সের পরে যে রাশি থাকবে, কজ ইনভার্সের পরেও যদি সেই রাশি থাকে, তাদের যোগফল হবে চিরকাল π/2। তাদের যোগফল চিরকাল, তাহলে এই দুটার যোগফল π/2 আসলে এটা একটা ধ্রুব ফাংশন। দিস ইজ y, অতএব ddx অফ y এটা ইকুয়াল টু 0। অ্যান্সার শেষ। তোমাকে বলবে যে এটা ডিফারেন্সিয়েশন করো। তোমরা হয়তো বা নিজেরা চিন্তা করতেছিলা, আচ্ছা সাইন ইনভার্সের পরে এটাকে এক্স বিবেচনা করে আগে ডিফারেন্সিয়েশন করব, তারপরে কাপ ফাড়া দিব, তারপর এটাকে ডিফারেন্সিয়েশন করব, কাপ ফাড়া দিব, দিয়ে নিজেরাই কাফনের কাপড় পরে নিব। এমসিকিউ আসলে তোমার সময় তো মাত্র 30 সেকেন্ড। তাহলে এটা ফিলিংস নিয়ে আসতে হবে যে এটা মানে তো π/2, আর π/2 এর ডিফারেন্সিয়েশন 0 এক্স এর সাপেক্ষে, তাহলে ডিফারেন্সিয়েশন 0। অঙ্ক করে ফেললাম। এরকম তোমাদের বই এরকম আরো অনেক অঙ্ক আছে ভাইজান। y ইকুয়াল টু tan ইনভার্স x স্কয়ার বাই e টু দি পাওয়ার x প্লাস tan ইনভার্স e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x স্কয়ার। ওকে, এই অঙ্ক আসে। এই অঙ্ক ডিফারেন্সিয়েশনের নিয়ম অনুসারে করতে গেলে বাটাম খুলে চুরমার হয়ে যাবে একবারে। যদি মনে করো যেটাকে আমি tan ইনভার্স x ধরবো, এর ডিফারেন্সিয়েশন, এটাকে x বিবেচনা করে আগে তুমি ডিফারেন্সিয়েশন করবে, ওটা আবার ভুলের মাসুল দিবা। ভুলের মাসুল দিতে গেলে হর স্থির লবের ডিফারেন্সিয়েশন মাইনাস লব স্থির হরের ডিফারেন্সিয়েশন ডিভাইডেড বাই হর স্কয়ার। কাফারা দিলা, তারপরে ওটার আবার ডিফারেন্সিয়েশন করবা, দিয়ে যোগ বিয়োগ করতে গিয়ে মাথা মতো আউলে চলে যাবে একবারে। ঠিক? অথচ ফিলিংস দেখো, দিস ইকুয়াল টু tan ইনভার্স x স্কয়ার বাই e টু দি পাওয়ার x প্লাস tan ইনভার্স কে cot ইনভার্স লিখলে, এখানে তো আছে tan ইনভার্স লম্ব বাই ভূমি, আর আমরা জানি cot ইনভার্স লিখলে হবে ভূমি বাই লম্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানেছি tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x এটা ইকুয়াল টু π/2। অর্থাৎ tan ইনভার্সের পর cot ইনভার্সের পর যদি একই রাশি থাকে, তাহলে এটা হবে π/2। তো এখানে দেখো, টেকনিক্যালি আমি দুটাই tan ইনভার্স দিয়ে দিয়েছিলাম একটু কনফিউশনে ফেলার জন্য, রাইট? সেখানে না, আমি আসলে একই জিনিস দেখছি, এটা হচ্ছে cot ইনভার্স, নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। দিয়ে বলো এই দুটা একই রাশি কিনা? এই রাশি আর এই রাশি কি আলাদা রাশি বলো না? তাহলে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু π/2। তাহলে এটার ডিফারেন্সিয়েশনও 0, এটার ডিফারেন্সিয়েশনও 0। বলো ক্লিয়ার কিনা? এগুলি এমসিকিউ আসে, রিটেনে আসলে এভাবেই করবা তোমরা। কি কথাতে কোনো ভেজাল আছে না? খাঁটি কথা বলেছি, বলো কি হয়েছে? হয়েছে? কি ক্লিয়ার? রিটেনে আসলে এভাবেই করবা, রিটেনে আসলে এভাবেই করবা।
100% খাঁটি অঙ্ক। ক্লিয়ার ভাই? ভেরি গুড। হ্যাঁ দেখো তো তাহলে বলে এই ধরনের কতগুলো অঙ্ক তোমরা বানিয়ে বানিয়ে করতে পারবা, সেটা আগে আমাকে কথা দাও। কথা দাও যাবে না ভুলে ও বন্ধুরে, কথা দাও যাবে না ভুলে, এ জীবনে এসেছ মন দিয়ে বেঁধেছ, এ বাঁধন যাবে না ছিঁড়ে ও বন্ধুরে, কথা দাও যাবে না ভুলে। মাস্তাক এই লাইটটা বন্ধ করে দাও তো, ওই লাইটটা দাও। ওকে, হয়েছে হয়েছে। ওকে, তাহলে এই ধরনের মোটামুটি শতখানেক অঙ্ক তোমরা বানিয়ে নিও। কি পারবা কিনা বলো? ইচ্ছা মতো ফাংশন লেবা, যেন এরকম দেখবা যে tan ইনভার্সের পরে যা হয় cot ইনভার্সের পরেও যেন সেটাই হয়, তাহলে আর সমস্যা হবে না। কি ক্লিয়ার? ওকে, কি ক্লিয়ার? এবার আসো, আসলে এগুলো করার জন্য তো এই অঙ্কগুলো করতেছি না আমি, আমার আরো কথা আছে তোমাদের সাথে। দেখো, কথা হচ্ছে যে কথার কথা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে করো আমি তোমাদেরকে যে সিম্পল জিনিসটা শিখালাম সেখান থেকেই আমি তোমাদেরকে আজকে অনেক কিছু শিখাবো, ঠিক আছে? দেখো, আমরা কোন এক জন্মে শিখেছিলাম tan of a plus b এটা ইকুয়াল টু tan a plus tan b divided by 1 minus tan a into tan b। এটা ত্রিকোণমিতির কোন এক ক্লাসে আমরা শিখেছি কিনা বলো? tan of a plus b এর সূত্রটা শিখে নাই? এখন আমি তোমাদেরকে প্রমাণ করতে চাই, আজকে আমরা আরেকটা জিনিস শিখবো যেটা থেকে অনেক অনেক সুন্দর সুন্দর ইম্পর্টেন্ট কিছু প্রমাণ আছে। সেটা হচ্ছে এরকম যে tan ইনভার্স x তো একটা কোণ, রাইট, প্লাস tan ইনভার্স y আরেকটা কোণ। ওকে, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এটা ইকুয়াল টু হবে tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। এটা একটা সূত্র। আরেকটা সূত্র লিখবো আমরা, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস xy। এই দুটা জিনিসের এখন আমরা প্রমাণ শিখব। যারা সেকেন্ড ইয়ারের তারা শুনে নাও, তোমরা বলেছিলে ভাই বিপরীত বৃত্তীয় ফাংশন আপনি শুরু করবেন কিনা। আমি বিপরীত বৃত্তীয় ফাংশন করানোর আগে এই জিনিসগুলো করাই, তোমরা জানো ডিফারেন্সিয়েশন করার সময়। সুতরাং আমরা সেকেন্ড পেপারে বিপরীত বৃত্তীয় ফাংশনের অনেক কিছু শিখতেছি, তোমাদের হুঁশ নাই এখন পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসো এবার আমরা এই দুটা প্রমাণ করা শিখি, ঠিক কিনা বলো? আমি যদি এখন এটা প্রমাণ করতে শিখি যে tan ইনভার্স তো একটা কোণ, আমি কিন্তু আগেই বলেছি এটাও তো একটা কোণ, অর্থাৎ এই দুটা কোণের যোগফল হবে, ডান পাশেরটাও কিন্তু একটা কোণ। tan ইনভার্সের পরে যাই থাক না কেন এটা তো একটা কোণ বোঝাই, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধরে নাও এই কোণটা, লেখো আমরা সলভ করতেছি, এটা প্রমাণ করতেছি। ধরি tan ইনভার্স x, ধরি tan ইনভার্স x ইকুয়াল টু একটা কোণ ক্যাপিটাল A ধরে নিলাম, আর tan ইনভার্স y টাকে আমি b কোণ ধরলাম। tan ইনভার্স y কে আমরা b কোণ ধরলাম, সরি
tan ইনভার্স y কে আমরা b কোণ ধরতেছি, tan ইনভার্স y ইকুয়াল টু b। ওকে, ধরে নিলাম যে এই কোণটা a কোণ আর এটা হচ্ছে b কোণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি এখন তোমাদেরকে বলি যে tan ইনভার্স x ইকুয়াল টু a হলে x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু tan a, রাইট? তাহলে এখানে y ইকুয়াল টু কত? y ইকুয়াল টু tan b, এটা tan a আর এটা tan b। কি ক্লিয়ার? তাহলে tan ইনভার্স x কে a বিবেচনা করেছি, a হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাঙ্গেল, tan ইনভার্স y ইকুয়াল টু b কোণ ধরেছি, b ওয়ান কাইন্ড অফ অ্যাঙ্গেল। ওকে, এখন আমার প্রশ্ন, আমাকে বের করতে হবে a প্লাস b কোণ। a প্লাস b কোণ ইকুয়াল টু এটা। তাহলে a প্লাস b কোণের ট্যানজেন্ট সূত্র তুমি জানো কিনা? রাইট? তাহলে এখানে লিখবা যে আমরা জানি tan অফ a প্লাস b, আমরা জানি tan অফ a প্লাস b ইকুয়াল টু tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। এটা আমরা জানি। কি ক্লিয়ার? এখন বলো tan a মানে কত আসলো আমাদের, tan b মানে কত আসলো? তাহলে মান বসিয়ে দাও। তাহলে এখানে x প্লাস y ডিভাইড বাই 1 মাইনাস xy। কি ক্লিয়ার? তাহলে আমি কি ক্যালকুলেটর পাইলাম? tan a প্লাস b। তাহলে এটাকে একটু উপরে তুলে দিই। এবারে তোমরাই বলো, হাতে পাই না তো, অনেক উঁচু বোর্ড, উঁচুতে বোর্ড টাঙাইছে জুয়েল ভাই, আমার হাইট সম্পর্কে তার ধারণা নাই। তাহলে অতএব a প্লাস b, তাহলে tan অফ a প্লাস b কাটে যদি এটা হয়, তাহলে a প্লাস b কাটে কত? tan ইনভার্স x প্লাস y ডিভাইড বাই 1 মাইনাস xy। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি যে কথাটা তোমাদেরকে বলতে চাই যে হোয়াট ইজ a, হোয়াট ইজ b। এবারে a এর মান বসিয়ে দাও, b এর মান বসিয়ে দাও। অতএব tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b ইকুয়াল টু tan ইনভার্স এ মানে এ কেন? এ মানে তো x, tan ইনভার্স এ মানে তো tan ইনভার্স x। তাহলে অতএব tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। মনের খাতায়, স্মৃতির পাতায় ফোটায় ফোটায় লিখে রাখো, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র হচ্ছে tan ইনভার্স x প্লাস y ডিভাইড বাই 1 মাইনাস xy। ঠিক? অর্থাৎ আমি যদি tan ইনভার্সের পরে এটা থাকলে এটা লেখা যাবে, আর এটা থাকলে এটাও লেখা যাবে, দুই সাইড থেকে সূত্রটা মনে রাখতে হবে। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স এই দুটার যোগফল, এই দুটার যোগফল ডিভাইডেড বাই 1 মাইনাস এই দুটার গুণফল। কি ক্লিয়ার? অনুরূপভাবে আমি যখন tan অফ a মাইনাস b এর সূত্র অ্যাপ্লাই করব, যখন tan অফ a মাইনাস b এর সূত্র অ্যাপ্লাই করব, তখন হবে tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a ইন্টু tan b। কি ক্লিয়ার? সেক্ষেত্রে কিন্তু এখানে আসবে x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস xy। তাহলে এই সূত্রটা তোমরা নিজেরা প্রমাণ করে নিও। বল এখানে বুঝতে কারোর সমস্যা হয়েছে কিনা, কোনো ভেজাল আছে কিনা? কি কোনো ভেজাল আছে? ও ভাইজান, ঠসি সিদ্দিকা কি বলছে? স্বপ্ন পূরণের দিন আইডিকে, তোমার আইডি নামটা আমার খুব ভালো লাগে, ইউনিক নাম। এখানে ভালো লাগা, ভালোবাসার প্ল্যাটফর্ম এখানে তৈরি করে দেওয়া হয়নি তোমাদেরকে। অঙ্ক বুঝতে বলা হয়েছে, অঙ্ক শিখতে বলা হয়েছে। ফাউল সব। কি ক্লিয়ার? হয়েছে? আমরা আসলে এই জিনিসটাকে একটু অ্যানালাইসিস করবো এবার। এই যে এটা থাকলে যেন এটা লেখা যায়, আমি কখন কখন
এই tan ইনভার্সের পরে এরকম ভগ্নাংশ জিনিসটাকে থাকলে এরকম পৃথকভাবে লেখার চেষ্টা করব, কারণ এরকম আকৃতির ফাংশনকে ডিফারেন্সিয়েশন করা আমাদের জন্য খুব কঠিন। আমি যদি ইন্ডিভিজুয়াল এভাবে করে নিতে পারি, তার ডিফারেন্সিয়েশনটা আমরা খুব সহজে করতে পারবো, রাইট? একটু অ্যানালাইসিস করে দেখো, মন দিয়ে বুঝতে হবে, ঠিক আছে? আর মন তো দিয়ে বেরোচ্ছ তোমরা, এই যে ফেসবুকে বন্ধু বান্ধবের মাঝে আমি দেখতেছি, আমার তো ক্লাস করতেছো না, একে অপরের সাথে গল্প করতেছো, সুযোগ পাইছো যে ঠিক আছে, যখন আব্বা আম্মা আমাদেরকে এই ফোনে কথা বলতেই দেয় না, ভাইয়ারের সাথে ক্লাস করার সময় নিজেরা নিজেদের মধ্যে এই কথা আদান প্রদান করব। এটা কি সেই প্ল্যাটফর্ম তোমাদের? বেয়াদবেরা কথাকার। tan ইনভার্স, এই যে ভগ্নাংশটা আছে, এই ভগ্নাংশের বৈশিষ্ট্যটা একটু খেয়াল করো। আমি কখন এই tan ইনভার্সের পরে ভগ্নাংশকে ভাঙিয়ে এরকম পৃথকভাবে দুইটা করে নিয়ে আসার চেষ্টা করব। tan ইনভার্সের পরে যে ভগ্নাংশটা থাকবে, সেই ভগ্নাংশের লবে যা কিছু দেখতে পাবা সেগুলো গুণ আকারে লিখবা। বলো, লবে কি কি দেখতে পাচ্ছ? এক্স দেখতে পাচ্ছ, ওয়াই দেখতে পাচ্ছ, একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছ, সব গুণ আকারে লিখো। তাহলে এ প্লাস দেখতে পাচ্ছি, এক্স দেখতে পাচ্ছি, ওয়াই দেখতে পাচ্ছি, রাইট? লবের উপাদানগুলোর গুণফল। এবার হরে যা কিছু দেখতে পাচ্ছ সব গুণ আকারে লিখো। হরে কি কি দেখতে পাচ্ছ? মাইনাস দেখতে পাচ্ছ, এক্স দেখতে পাচ্ছ, ওয়াই দেখতে পাচ্ছ, একটা ওয়ান দেখতে পাচ্ছ। ওয়ান গুণ করার তো কোনো প্রয়োজন হয় না। তাহলে এটা হচ্ছে লবের উপাদানগুলোর গুণফল, আর এইটুকু হচ্ছে হরের উপাদানগুলোর গুণফল। এই দুটার যোগফল কি শূন্য না? ঠিক কিনা? যদি কখনো এইরকম দুর্ঘটনা ঘটে যে লবের উপাদানগুলোর গুণফল আর হরের উপাদানগুলোর গুণফলের যোগফল শূন্য হচ্ছে, মনে রাখবা সেই জিনিসটাকে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্রে লেখা যাবে, অথবা tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর সূত্রে লেখা যাবে। এক্সেলেন্ট একটা কনসেপ্টের ভিতরে লুকিয়ে আছে। তাহলে কি বললাম মোস্তাক? tan ইনভার্সের পরে লবের উপাদানগুলোর গুণফল, হরের উপাদানগুলোর গুণফল, এই দুটা ফলের যোগফল যদি শূন্য হয়, তাহলে এই ভগ্নাংশটাকে আমরা ইন্ডিভিজুয়ালি করার জন্য হয় tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র পড়বে, অথবা tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর সূত্র পড়বে। বলে রাখলাম। কে ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পড়ালেখা করতে এসছো আমার কাছে, এখানে কোনো আর কি করতে আসো নাই, ঠিক আছে? আর বাপ মায়ের টাকা পয়সা খরচ করে, এমবি খরচ করে, ঠিক আছে, পড়ালেখা না করে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিচ্ছ ফেসবুকে। এবারে দেখো, আমি একটা অঙ্ক দেব, এরকম একটা অঙ্ক দিলাম, y ইকুয়াল টু tan ইনভার্স a প্লাস bx ডিভাইডেড বাই b মাইনাস ax, এরকম একটা অঙ্ক দিলাম। আমি যদি বলি এটা ডিফারেন্সিয়েশন করো, বাটাম খুলে যাবে একবারে, বইয়ের যদি কোনো নিয়মে আমি করি, অথবা যদি আমরা ওই চিন্তাটা করি যে tan ইনভার্সের পরে যা থাকবে সেটাকে x বিবেচনা করব, তারপরে যেটাকে ভুল বলবো তার কাফারা দেব, সেটা করতে গেলে নিজেরাই কাফনের কাপড় পরে নিতে হবে। কি বোঝা গেছে? আরেকবার কেন বলবো? নিজেরা নিজেদের মধ্যে গল্প করো, কোনো কিছু বলতে পারবো না। আমি শিখাইছি তোমাদেরকে tan ইনভার্সের পরে যদি কোনো ভগ্নাংশ থাকে, ভগ্নাংশের লবে যা কিছু দেখতে পাবা, বলো তো লবে কি দেখতে পাচ্ছ? প্লাস দেখতে পাচ্ছ, এ দেখতে পাচ্ছ, বি দেখতে পাচ্ছ, এক্স দেখতে পাচ্ছ। হরে তুমি কি কি দেখতে পাচ্ছ? মাইনাস দেখতে পাচ্ছ, এ দেখতে পাচ্ছ, বি দেখতে পাচ্ছ, এক্স দেখতে পাচ্ছ। কি দেখতে পাচ্ছ না? এগুলো চোখ নাই দেখার? এই দুটার যোগফল কি শূন্য না? তাহলে 100% মনে রাখবা এটা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, অথবা tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সূত্রে পড়বেই। শুধু তোমাকে মনে রাখতে হবে যে আমাদের এই জিনিসটার এই আদর্শ পুরুষে আমরা দেখেছি tan ইনভার্স x প্লাস y ডিভাইড বাই 1 মাইনাস xy, দেখেছি কিনা? এই ডান পাশে কোণাতে একটা 1, সরি
নিচে এই কোণাতে একটা 1 থাকতে হয়, রাইট? কিন্তু দুঃখের বিষয় এখানে কি কোনো 1 আছে? তাহলে এখানে 1 নিয়ে আসতে হবে। হাউ ইট ইজ পসিবল টু ব্রিং দ্য ভ্যালু অফ বি ইজ 1, রাইট? তাহলে এখানে বি এর মান আমি 1 কি করে নিয়ে আসবো? বি এর মান 1 নিয়ে আসতে গেলে লব এবং হরকে বি দ্বারা ভাগ করে দাও, মানে তাক লাগে দেখবে। দিস ইকুয়াল টু আমরা লিখতে পারি tan ইনভার্স লব এবং হরকে বি দ্বারা ভাগ করো। লবকে যদি আমি বি দ্বারা ভাগ করি, প্রত্যেকটা পদের নিচে বি আসবে, এর নিচে বি, এর নিচে বি, এর নিচে যদি বি লিখি তাহলে হবে a বাই বি প্লাস এর নিচে যদি বি লিখি শুধু থাকবে x, এর নিচে বি লিখি থাকবে 1, এখানে এর নিচে বি লিখি তাহলে হবে a বাই বি ইন্টু x। কি মোস্তাক, ঠিক কিনা বলো? সেই আদর্শ পুরুষের মতো দেখতে কিনা দেখো, উপরে যে দুটো জিনিসের যোগফল আছে 1 মাইনাস সেই দুটো জিনিসের গুণফল আছে। এটা তোমরা কি বুঝেছো? tan ইনভার্স উপরে দুটো রাশির যোগফল, নিচে হবে 1 মাইনাস সেই দুটো রাশির গুণফল। সেটা এখানে আছে কিনা? তাহলে এটা ইকুয়াল টু আমরা কি শিখেছিলাম? tan ইনভার্স লবের ওই দুটো রাশি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এটা শিখেছি কিনা বলো? তাহলে এখানে এটাকে আমরা একটা রাশি, এটা একটা খাসি, এটা হবে তোমার tan ইনভার্স a বাই b প্লাস tan ইনভার্স x। বলো ওই সূত্রকে সাপোর্ট করে কিনা? দিস ইজ ওয়াই। এইবার এটাকে ডিফারেন্সিয়েশন করো, পানির চাইতে তরল, কাদার চাইতে নরম, তুলার চাইতে হালকা, বিকজ এটা একটা ধ্রুব সংখ্যা, এখানে কোনো প্রকার x বলে কিছু নাই। এখন যদি আমরা উভয় পক্ষকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে অতএব ddx অফ y, ভাইয়েরা আমার, ddx অফ y এটা ইকুয়াল টু মানে কি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে এটা ধ্রুব সংখ্যা ডিফারেন্সিয়েশন কি হয়? তাহলে এটা হবে 0 প্লাস x এর সাপেক্ষে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন আমরা শিখি নাই? সলিড সূত্র পড়েছে কিনা বলো? একবার আদর্শ পুরুষ। tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1 ডিভাইড বাই 1 প্লাস, এটাই অ্যান্সার। কে ক্লিয়ার? ও ভাইজান ক্লিয়ার কিনা বলো? কি হয়েছে ভাইজান? বলো, কারো বুঝতে কি সমস্যা হয়েছে? তাহলে এই ধরনের কতগুলো অঙ্ক বানাতে পারবা তোমরা? হাজার হাজার লক্ষ কোটিটা অঙ্ক বানাতে হবে। tan ইনভার্সের পরে লবে দুটা জিনিস রাশি নিব, নিচে আবার লবে এমন ভাবে নিব তাদের গুণফল আর নিচের গুণফলে যেন শূন্য হয়ে যায়। কি পারবা কিনা বলো এই ধরনের অঙ্ক করতে? এই ধরনের অঙ্ক দেখে তো, বই খুলে দেখে তো কতগুলো অঙ্ক আছে এগুলো। হয়েছে? ওকে, এরকম তাহলে আরো মেলাগুলোর অঙ্ক তোমরা বানিয়ে নিও, তাতে আমার কোনো আপত্তি নাই। আজকে আমি তোমাদেরকে অনেক অঙ্কের কাজ দেব, বাসার কাজ দেব। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, এবার দেখো আমি এরকম একটা অঙ্ক দিলাম, y ইকুয়াল টু tan ইনভার্স a cos x প্লাস b sin x divided by b cos x minus a sin x। অঙ্ক দেখেই তো ছেলেমেয়ের আগে মনে করো সরি বলে নেবে যে আমরা এইভাবে অঙ্ক করবো না, তাই না? চিন্তা করো, তুমি এটাকে যদি কাফারা দিয়ে অঙ্ক করতে যাও, কাফনের কাপড় কিনে রাখতে হবে আগে থেকে, কারণ এটাকে যদি তুমি এক্স বিবেচনা করো, ওরে বাপরে বাপ, tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1/1 প্লাস x স্কয়ার, অর্থাৎ এটার উপর স্কয়ার দিয়ে আবার এটাকে ভুলের সূত্র আবার হর স্থির লবের ডিফারেন্সিয়েশন মাইনাস লব স্থির হরের ডিফারেন্সিয়েশন ডিভাইড বাই হর স্কয়ার। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাকে ভুল ধরে অঙ্ক করতে গেলে তোমার জীবনের কুল খুঁজে পাবা না তুমি, ঠিক আছে? কিন্তু আমি উজ্জ্বল তোমাদেরকে শিখাইছি
লবের উপাদানগুলোর গুণফল হচ্ছে প্লাস এ বি সাইন এক্স ইন্টু কজ এক্স, হরের উপাদানগুলোর গুণফল মাইনাস এ বি সাইন এক্স কজ এক্স। তা লবের উপাদানগুলোর গুণফল এবং হরের উপাদানগুলোর গুণফলের যোগফল শূন্য কিনা বলো। কি ক্লিয়ার? যদি তাই হয় এই কোণাতে এই বোটা থাকা যাবে না, বি থেকে বোটা, তাহলে এই বোটা থাকা যাবে না, এই বোটাকে কি করতে হবে? এই বোটাকে 1 বানাতে হবে। এটাকে 1 বানাতে হলে লব এবং হরকে বি কজ এক্স দ্বারা ভাগ করে দাও। সো দিস ইকুয়াল টু, আগে আমরা ওই ছোট্ট কাজটা করি, tan ইনভার্স লব এবং হরকে বি কজ এক্স দ্বারা ভাগ করবে। এর নিচে যখন বি কজ এক্স লিখবো, কজ এক্স চটকে যাবে, থাকবে এ বাই বি প্লাস এর নিচে যখন বি সাইন এক্স এর নিচে যখন বি কজ এক্স দ্বারা ভাগ করবো, বি বি কাটে যাবে, সাইন এক্স বাই কজ এক্স মানে টান এক্স, কি থাকবে কিনা, ডিভাইডেড বাই এর নিচে যখন বি কজ এক্স লিখবো তখন হবে 1 মাইনাস এর নিচে যখন বি কজ এক্স লিখবো সেখানে হবে এ বাই বি ইন্টু টেন এক্স। ওয়াও, হোয়াট এ ম্যাথমেটিক্স! বি কজ এক্স দ্বারা লব এবং হরের প্রত্যেকটা পদকে ভাগ করেছি। এটা করার অধিকার আছে ম্যাথমেটিক্সে। দিস ইজ ম্যাথমেটিক্স। তাহলে বি কজ এক্স দ্বারা এর নিচে লিখেছি, এর নিচে লিখেছি, এর নিচে লিখেছি, এর নিচে লিখেছি, বি কজ এক্স দ্বারা ভাগ করেছি। তাক লাগে থাকবে গোটা পৃথিবী যে হোয়াট এ টাইপ অফ ম্যাথমেটিক্স। বলো কি শিখেছি? বুঝতে আমরা tan ইনভার্সের পরে যদি দুটা রাশি থাকে আর নিচে যদি 1 মাইনাস সেই দুটা রাশির গুণফল থাকে, কি সূত্র পড়ে না? এটা কি সেই আদর্শ পুরুষ কিনা? দিস ইকুয়াল টু আমরা লিখতে পারবো tan ইনভার্স প্রথম রাশি প্লাস tan ইনভার্স লবের দ্বিতীয় রাশি কত, tan x। এটা এখানে x আর এটা তাহলে y, x প্লাস y ডিভাইড বাই 1 মাইনাস xy। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু tan ইনভার্স a বাই b প্লাস tan ইনভার্স tan থাকলে এটাকে লেখা যায় শুধু x। এটা শিখাইছি আমি। tan অফ tan ইনভার্স x এর মানও x, আবার tan ইনভার্স tan x এর মানও x। কি শিখাইনি আমি এটা? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, y ইকুয়াল টু এতক্ষণে আসলে এটা সবচেয়ে সহজ অঙ্ক এটা পৃথিবীর। এটা তো ধ্রুব সংখ্যা। তার অতএব ddx অফ y ইকুয়াল টু এটা ধ্রুব সংখ্যা ডিফারেন্সিয়েশন 0 প্লাস x এর ডিফারেন্সিয়েশন 1, দিস ইকুয়াল টু 1। এটাই অ্যান্সার। দেখছ, এত বড় অঙ্ক করে মাত্র অ্যান্সার 1। কি বোঝা গেছে? এর অ্যান্সার অনেকে দিয়ে দিয়েছে আগে, তাই না? হ্যাঁ, খুব পারো তোমরা। কি ক্লিয়ার? এবার কি ক্লিয়ার? কি তুর্য বোঝা গেছে? তুর্যর সাথে সাথে আবার আন্টিও ক্লাস করে, এই জন্য আমার ভয় লাগে ক্লাস নিতে। আন্টি যেহেতু ম্যাথমেটিক্সের লোক, কোথায় ভুল করি না করি, হুট করে ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুলছিল। কে পারবা? পারবা এই ধরনের অঙ্ক? তাহলে এই ধরনের অঙ্ক বানিয়ে নিতে পারবা? বলো, বানাতে পারবা কিনা? ওকে, এরকম অনেক অঙ্ক আছে তোমাদের বইয়ে, এগুলো একটু দেখবা তোমরা। কটা বাজে? আমার আবার 7:45 ক্লাস আছে। ওয়াও, ঠিক আছে। তাহলে এটুকু পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়ে গেল tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র দিয়ে যে অঙ্কগুলো করা যায়। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এবার আরেকটা সূত্রের প্রমাণ করব আমরা, সেটা একটু লিখে নাও, সামনের দিন এটা কাজে লাগবে আমাদের। আমরা শিখলাম tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এটা ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। এটা শিখলাম, রাইট? এখন আমার প্রশ্ন, যদি y এর জায়গায় আমরা x বসাই তাহলে এটা আসবে এরকম tan ইনভার্স x প্লাস tan ইনভার্স x
y এর জায়গায় x বসাচ্ছি। this equal to tan inverse x plus x divided by 1 minus x into x, যেখানে যেখানে y ছিল সেখানে সেখানে x বসাইলাম। অতএব আমরা লিখতে পারি এখানে 2 tan inverse x, এইটা ইকুয়াল টু tan inverse 2x divided by 1 minus x square। সবচাইতে বিপরীত বৃত্তীয় ফাংশনের ডিফারেন্সিয়েশন করতে গেলে সবচাইতে বেশি ব্যবহারযোগ্য ফাংশন এইটা, সবচাইতে বেশি ব্যবহার করতে হয় এই সূত্রটা। 2 tan inverse x equal to tan inverse 2x divided by 1 minus x square, 2x divided by 1 minus x square। কি ক্লিয়ার? তাহলে 2 tan inverse x এর সূত্র tan inverse 2x by 1 minus x square, এটা মনে রাখতে হবে তোমাদেরকে যে 2x by 1 minus x square এর tan inverse থাকলে এটা লেখা যায় 2 tan inverse x। ওকে, অর্থাৎ আমি যদি এরকম দিই যে দেখা গেল এরকম থাকলো tan inverse 2 ইনটু এখানে ax আছে, নিচে যদি 1 minus a square x square থাকে তাহলে কিন্তু এটার এটা একই, 2 এর সাথে এখানে x ছিল, এখানে 2 এর সাথে আছে ax, এখানে আছে 1 minus a square x square, তাহলে এটা ইকুয়াল হবে 2 tan inverse ax, এই যে এটা, তাহলে এটা সূত্র হবে এটা। আমি কি বুঝাতে পারলাম ব্যাপারটা? অর্থাৎ tan inverse এর পরে 2 এর সাথে একটা রাশি থাকবে, 1 মাইনাস ওই রাশি স্কয়ার থাকবে, তবে আমরা এটাকে 2 tan inverse x এর সূত্র দিয়ে রিপ্লেস করতে পারি। কি ক্লিয়ার ভাইজান? শুধু এটাই না, আরো এখানে অনেক কিছু আছে, আগামী দিন হবে না, এটা একদিনে সবকিছু পড়ালে তো মনে করে সব গলায় ফেলবা তোমাদের, ঠিক আছে? তো যাই হোক, কথা সেটাই থাকলো, আমাদের আজকে এই পর্যন্তই থাকলো। আগামী শুক্রবারে আমাদের ডিফারেন্সিয়েশনের যতটুকু পড়া হয়েছে ততটুকুর উপরে পরীক্ষা হবে, মূল নিয়মের উপরে পরীক্ষা হবে। মূল নিয়ম 6টা ইনভার্স সার্কুলার ফাংশন, তারপরে ভাগের সূত্র, গুণন সূত্র, কাপফারা দেওয়া, ইনভার্সের, এগুলো দিয়ে আগামী শুক্রবারে পরীক্ষা হবে। অফলাইনে পরীক্ষা হবে আমার বাসায়, অনলাইনে পরীক্ষা হবে তোমাদের গ্রুপে, ঠিক আছে? আর তোমাদের সম্ভবত সলভ শিট দেওয়া হয়নি, তাই না? মোস্তাক সলভ শিটটা আপলোড দিয়ে দিও ইয়েতে, এমসিকিউ। কি ক্লিয়ার? খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।